হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা কিভাবে আমাদের একটা প্রফেশনাল হইতে বা ভালোভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি। আমি সেই ভিডিও শেষে বলেছিলাম যে আমরা শুধু ইউটিউব চ্যানেল খুললেই হবে না, আমাদের ইউটিউব চ্যানেলে কিছু কাস্টমাইজ করতে হবে, মনিটাইজেশন অন করতে হবে, কিছু ডিফল্ট সেটিং করতে হবে। আজকে ভিডিওটা মূলত সেটার জন্যই, আমরা যে কাজগুলো বাকি রাখছিলাম সেটাই আজকে দেখাবো। আপনি যদি ইউটিউব চ্যানেলটা খুলে থাকেন তাহলে আপনি এরকম একটা ইউটিউব ওপেন করলে এরকম একটা ইউটিউব পাই। আমি এর আগের ভিডিও শুধু ইউটিউব চ্যানেল খুলছি, আজকে ভিডিওতে সবগুলো কাজ দেখাবো। আপনি ইউটিউব পেজে আছেন, যদি না থাকেন তাহলে একটা ব্রাউজার ওপেন করে অবশ্যই ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি এই যে ইউটিউবটা, যদি আপনি অন্য কোনো জিমেল বসানো থাকে তাহলে যেটা ইউটিউব খুলতে চাচ্ছেন বা খোলা আছে সেইটাই অন করবেন। অন করার পরে আমি দেখেন আমার ইউটিউব যেটা খোলা আছে সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও ইউর চ্যানেল। আমরা ইউটিউব স্টুডিও ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমাদের একটা পেজ আসবে, আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। আমার এর আগের ভিডিওতে দেখানো হয়েছে আমরা তেমন কোনো কাজ করি নাই, কিন্তু হালকা পাতলা কাজ করছি। আজকে আমরা সম্পূর্ণ কাজ দেখাবো। দেখেন, আমরা প্রথমে ইউটিউবকে আমাদের মনিটাইজেশন অন করে রাখতে হবে, অনেক কাজ করতে হবে। আমরা প্রথমে আমাদের সেটিংয়ে যাব, দেখতেই পাচ্ছেন কোথায় সেটিং। এখানে আমরা প্রথমে সেটিংয়ের কাজগুলো করবো আজকে। সেটিংয়ে জেনারেল এখানে কোনো কাজ করবো না, এখানে ডলার আছে, ডলারই থাকবে। এখানে চ্যানেল দেখেন বলছে কান্ট্রি রেজিস্টার, আপনি কোন কান্ট্রি দিতে যাচ্ছেন। আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশে দিব, যেখানে থাকেন। দেখেন এখানে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কী মূলত? এই কিওয়ার্ডটা আমাদের চ্যানেলের কিওয়ার্ডটা। আমরা চ্যানেল যেভাবে সার্চ করতে পারি বা আমাদের চ্যানেলে আমাদের যে বিষয়গুলো আমরা ভিডিও ছাড়বো সেই বিষয়ের উপর আমরা কিওয়ার্ড দিই, যাতে সহজে আমাদের চ্যানেলটা মানুষ খুঁজে বের করতে পারে। আমি আমার এই চ্যানেলটার নাম দিয়েছিলাম তেমন কোনো নাম দিইনি, শুধু নাম দিয়েছি মাই চ্যানেল, মাই অ্যাকাউন্ট, এইটাই নাম দিয়েছি মেবি। হ্যাঁ, আমি একটু নামটা দেখে আসি। আমার কী নাম দিছি আমি? নাম দিছি মাই অ্যাকাউন্ট। আপনি আপনার নামটা দেবেন, অবশ্যই আমি দেখানোর জন্য এই নামটা দিয়েছিলাম, অন্য কোনো পারপাস নয়। আমি আবার সেটিংয়ে গেলাম, সেটিংয়ের চ্যানেলে যাব। চ্যানেলে দেখার পরে আমি বলছি এখানে আমাদের দেশটা সিলেক্ট করে দেবো। এখানে কিওয়ার্ড দেবো। কিওয়ার্ড প্রথমত আমরা ইউজ করি আমরা যে আমার চ্যানেলের নামটা থাকে সেইটা নানাভাবে ইউজ করা হয়। আমি আমার চ্যানেলের নাম দেখেন মাই এইটা লিখছিলাম মাই চ্যানেল, এইভাবে লিখছি। আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম এইভাবে লিখবেন। লেখার পরে একটা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার সময় দেখবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে এরকম হয়ে যাবে। ইন্টারপ্রেস আমি লিখলাম, লেখার সাথে সাথে ইন্টারপ্রেস করলাম, এরকম হয়ে গেল। আবার মাই মাই চ্যানেল ইন্টারপ্রেস করলাম, হয়ে গেল। আপনি এভাবেই কিন্তু প্রেসগুলো করতে থাকবেন। এইভাবে আপনার চ্যানেলকে 3-4 রকমভাবে আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি এখন সবগুলো বড় হাতে লিখব। মাই মাই চ্যানেল ইন্টারপ্রেস করলাম, হয়ে গেল। দেখেন এটা 3টা কিওয়ার্ড। শুধু আমি এই কিওয়ার্ডগুলো দেবো তা না, আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি এই চ্যানেলে আমি কী ছাড়তে চাচ্ছি। কেউ যদি আপনি ব্লগ করতে চান, যে ব্লগ, তাহলে ব্লগ লিখবেন। আমি ব্লগও লিখে দিই, ব্লগ লিখলাম, ইন্টারপ্রেস করলাম। আবার কেউ বুঝতে চান যে আমরা শুধু টিউটোরিয়াল বানাবো, তাহলে টিউটোরিয়াল লিখবেন, টিউটোরিয়াল, ইন্টারপ্রেস করলাম, BANGLA বাংলা, বাংলা টিউটোরিয়াল, ট্রিক্স। আমার ট্রিক্স সবগুলো কিনে দিলাম। এখন কথা আপনি যেগুলো ইউজ করতে চান, মূলত আপনি আপনার জন্য যেগুলো ইউজ করুন, আপনার চ্যানেলের জন্য যেটা বেটার হবে বা যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে ইউজ করে থাকেন, আমরা সেই কিওয়ার্ডগুলোই ইউজ করি। এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো দেবেন। এখানে কিওয়ার্ড কিন্তু 500টা কিওয়ার্ড দেবে। দেখেন আমি মাত্র 76টা কিওয়ার্ড দিছি। এখানে অনেকগুলো কিওয়ার্ড দেবেন, অবশ্যই ফাঁকা রাখবেন না। ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই, তবে আমরা চাবো কিওয়ার্ড দিয়ে ভরে দিতে। আমি দেখানোর সুবিধার্থে 4-5টা কিওয়ার্ড দিলাম। এটা আমাদের চ্যানেলের কিওয়ার্ড। আপনি দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি, চ্যানেলের মধ্যে বেসিক ইনফরমেশন। এখন আমি যাবো অ্যাডভান্স ইনফরমেশনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে। এটা চ্যানেল ফর কিড। এখানে আপনি শুধু কি এই চ্যানেলটি শুধু বাচ্চাদের জন্য তৈরি করতে চাচ্ছেন,
না শুধু বড় মানুষের জন্য তৈরি করতে যাচ্ছেন, বা এই যে সেটিং এভরিওয়ান এই ভিডিওটা দেখতে পারবে আমি আই ওয়ান্ট টু রিভিউ সেটিং, আপনি এটাই রাখবেন, কোনো এখানে কোনো চেঞ্জ করবেন না, এই ভিডিওটা এভরিওয়ান দেখতে পারবেন, এইভাবে বললাম। তারপর হচ্ছে নিচের কোনো সেটিংয়ে আপনি কোনো হাত দিবেন না, নিচে এইভাবে যা আছে এইভাবে যাবে। তার ফিচার এখানে বলতে কিছু কিছু জিনিস আমাদের ইনেবল করতে হবে। নতুন চ্যানেলকে তো অনেক কিছু ইনেবল করতে দেয় না, তবে এখন আমার চ্যানেলটা অনেক দিন আগেই খুলছে, আপনি দেখছেন হয়তো ভিডিওটা 10 দিনের মতো হয়ে গেছে, আগের ভিডিওটা। আপনি এখন ভিডিওটা দুইটাই পাবেন। এটা দেখেন এখানে আছে ফিচার আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট, আপনি কী কী তৈরি করতে পারবেন, এই ফিচারটা আমাদের ইনেবল হয়েছে। আমরা ভিডিও ছাড়তে পারবো, এখন প্লেলিস্ট তৈরি করতে পারবো, আর হচ্ছে এক্সহাবিট প্লেলিস্ট। এখন আমরা ইন্টারমিডিয়া ফিচারটা ইনেবল করব। ইন্টারমিডিয়া ফিচার ইনেবল করা যায়, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা ইন্টারমিডিয়া ফিচারটা যদি ইনেবল করি, তাহলে আমরা হচ্ছে লঙ্গার ভিডিও ছাড়তে পারবো, 15 মিনিটের বেশি, থাম্বনেল ইউজ করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। এই ভেরিফিকেশনটা করার পরে, এই ভেরিফিকেশনটা করার জন্য আপনার একটা ফোন নাম্বার দরকার হবে। অবশ্যই ফোন নাম্বারটা যেটা আপনার কাছে সিম আছে সেই সিমটা ইউজ করবেন। আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব। আমি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ পাবেন আপনি। এই জায়গাতে বলতেছে আপনি যে কোডটা পাবেন, ফোনে যে ভেরিফিকেশন কোডটা পাবেন সেটা টেক্সটের মাধ্যমে নেবেন না সেটা কলের মাধ্যমে নেবেন। অবশ্যই আমি টেক্সটের মাধ্যমে নেব। আমি আমার ফোন নাম্বারটা কপি করে রাখছি, শুধু বসাই দিব। দেখেন এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বার দিয়ে আমি আজকে ভেরিফিকেশন করব। আমি গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার সাথে আপনার সাথে সাথে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা গুগল থেকে কোড চলে যাবে। আমার চলে আসছে, কোডটা আমি এখন বসাবো। কোডটা বসানোর পর সাবমিট দিলেই কিন্তু আমার ভেরিফিকেশন হয়ে যাবে। 9627747। দেখেন এখন আমি সাবমিট দেবো। সাবমিট দিলেই কিন্তু আমার এই যে বলতেছে ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, কংগ্রাচুলেশন ফোন ভেরিফিকেশন। আমার কিন্তু এখন ফোন ভেরিফিকেশন হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আমার আগে কিন্তু ফোন ভেরিফিকেশন অপশন ছিল, কিন্তু এখন আর ফোন ভেরিফিকেশন কোনো অপশন নাই, এখানে টিক চিহ্ন দিয়ে দিছে। এখন আমার কাজ হচ্ছে এই অ্যাডভান্স ফিচারটা মূলত এই দেখেন এখানে ইন্টিগ্রেশন ফিচার ইনেবল হয়ে গেছে। এখানে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। এই ভিডিও ভেরিফিকেশন বলতে বোঝাচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার হচ্ছে ক্যামেরা দিয়ে, আপনার ফোনের ক্যামেরা দিয়ে এখান থেকে হচ্ছে ভিডিওর নিজের ছবি তুলে একটা ভেরিফিকেশন করতে পারবেন। আর ভ্যালিড আইডি হচ্ছে যখন আপনি আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়বেন তখন কোনো আপনি এগুলো ভ্যালিড আইডি নিয়ে নেবেন, চ্যানেল হিস্ট্রি থেকেই এটা ভেরিফিকেশন করে নেবে। এটা আপনি না করলেও হবে, না করলেও কোনো সমস্যা নেই। আমাদের বেসিক, অ্যাডভান্স এবং ফিচার এলিজিবল এইটা কাজ শেষ, এখানে আর কোনো কাজ করবেন না। আপলোড ফিচার একটু বেশি কাজ, এটা আমি অন্য ভিডিও দেখাবো, এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে। পারমিশন দেখেন এখানে একটা জিমেল আছে, এটা হচ্ছে আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছে। আমরা অনেকে অন্য একটা জিমেলও রাখতে চাই অ্যাকাউন্টের পাশাপাশি, সেই জিমেলটা এডিট বা অন্য কিছু করার জন্য এইখানে চাইলে কিন্তু আপনি সেই জিমেলটা অ্যাড করতে পারবেন। যে কোনো একটা জিমেল বসাবেন, এক্সেস দিবেন। এক্সেসটা কী দিবেন, সে ম্যানেজার দিতে পারেন, তাকে এডিটর দিতে পারেন, বা ভিউয়ার দিতে পারেন, যে কোনো একটা দিবেন। সাধারণত এডিটর ইউজ করা হয় যদি কেউ দিয়ে থাকে, বা ম্যানেজার বা এডিটর ইউজ করা হয়। আমি একটা দিয়ে দিই আমার জিমেল। দেখেন এটা আমি ম্যানেজার হিসেবে দিলাম, ম্যানেজারের ডান দিয়ে দিলাম। এটা কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু এই জিমেল দিয়ে যদি হচ্ছে এখন কোনো ইউটিউব লগ ইন করেন, দেখবেন আপনি হচ্ছে কোনো একটা ইউটিউবের ম্যানেজার হিসেবে আছেন। এখন যদি আমি দেখেন পারমিশনের কাজও শেষ, কমিউনিটির কাজে কমিউনিটি এখানে কোনো কাজ করবেন না আপনি, মডারেটর বা ডিফল্ট এখানে কোনো কাজই করতে হবে না। এগ্রিমেন্টে কোনো কাজ নেই। এখন এই কাজগুলো হওয়ার সাথে আপনি সেভ দিয়ে দেবেন। প্রসেস ভেরিফাই ইউটিউব ভেরিফাই। দেখেন এটা হচ্ছে আপনি হচ্ছে মূলত ইউটিউবটা যে জিমেল দিয়ে ভেরিফাই করতে চাই, ইউটিউবটা ভেরিফাই করার আগে অবশ্যই আপনি জিমেলটা ভেরিফাই হইতে হবে, যে জিমেলটা ভেরিফাই কিনা সেটা চেক করে নিচ্ছে। দেখেন এটা হচ্ছে আমার জিমেল, যে জিমেলটা মূলত আমি ইউজ করছি সেইটা। আমি এটাও গুগল থেকে ভেরিফাই করে নিই। এটা আমি ভেরিফাই করে নিচ্ছি। টার্ন অন ব্লুটুথ, ওকে। আমি ব্লুটুথ সিস্টেম করে রাখছি আমার ফোনের সাথে। আপনি SMS-এর মাধ্যমে বা কলের মাধ্যমে যেভাবে খুশি আপনি কিন্তু ভেরিফাই করে নিতে পারেন আপনার জিমেলটা। আমরা 2 স্টেপ জিমেল কীভাবে ভেরিফিকেশন করতে হয়তো জানেন আপনারা, সেইভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। এটা মূলত হচ্ছে জিমেলটা ভেরিফিকেশন করা, যে আপনার জিমেলটা আসল কিনা।
আমি হচ্ছে আমার ফোনেই জিমেল আছে, সেখান থেকে এটা ভেরিফিকেশন করে নিলাম। আপনি এইখানে ক্লিক করার সাথে ভেরিফিকেশন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অপশন আসবে যে হচ্ছে টেক্সট মি, কল মি অর অ্যানাদার। আমি অর অ্যানাদার থেকেই ব্লুটুথের মাধ্যমে করছি। এটা হচ্ছে নতুন একটা ফিচার গুগলে। আমার কিন্তু ভেরিফিকেশন হচ্ছে অ্যাকাউন্টটা, আমার কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। এখনই দেখবেন আপনি এখানে ভেরিফিকেশন চলে আসবে। আমার ফোন থেকে ভেরিফিকেশন করে দিছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেরিফিকেশন, আমার জিমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে মূলত। এখন দেখেন আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি এখন তৈরি। এখন আগে হচ্ছে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য আলাদা অপশন ছিল, মনিটাইজেশন অন করতে হতো। কিন্তু আমাদের এখন মনিটাইজেশন অন করতে হয় না। আপনি দেখেন আর্নে যদি আমরা যাই, আর্নে গেলে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশন। এইটা এখন মানে আপনি মনিটাইজেশন হয়ে যায় যদি আপনার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার বা হচ্ছে 4000 আওয়ার টাইম হবে, ওয়াচ টাইম হয়, তাহলে কিন্তু আপনার এটা অটোমেটিক কিন্তু এটা হচ্ছে মনিটাইজেশন হয়ে যাবে। এটা হচ্ছে এখন আর আমাদের মনিটাইজেশন অন করতে হয় না। এখানে বলতেছে একটা নতুন দেখতেছে, এটা কমপ্লিট দ্য বেসিক টু স্টেপ ভেরিফিকেশন। আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করি, কন্টিনিউ। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখলাম। আমি হচ্ছে এই জিমেল না, এটা আমার হচ্ছে জিমেল অন্যটা, এইটা ইউজ করছি। এটা আবার টু স্টেপ ভেরিফিকেশন অন করতে বলতেছে, আমি অন করে দিই। একবার হয়তো করছি, আবার আপনি চাইলে আবার করে দেবেন। দেখেন এইভাবে কিন্তু আপনি জিমেলটা বসাবেন, নেক্সটে ক্লিক করবেন, বলছে কন্টিনিউ। আমার হচ্ছে ফোনের নাম্বার, টেক্সট মি বা কল মি, অ্যাড ব্যাকআপ ফোন নাম্বার, অলমোস্ট দেয়ার, অ্যাড এ ব্যাকআপ অপশন, ইফ ইউ লুজ দ্য ফোন নাম্বার ইউ সেকেন্ড স্টেপ আনএবল টু। দেখেন এখানে বলছে যদি আপনার ফোন নাম্বারটা হারায় যায় তাহলে অন্য একটা সিম ইউজ করবেন, সেই সিমের নাম্বারটা চাচ্ছে। অ্যানাদার ব্যাকআপ অপশন, আপনার হচ্ছে ওইখানে একটা ফোন নাম্বার ইউজ করেন, ফোন নাম্বার ইউজ করে কিন্তু আপনি একটা অন্য একটা যে কোনো ফোন নাম্বার ইউজ করে আপনি ভেরিফিকেশন করে নেবেন। হচ্ছে এইটাই ডাউনলোড করে নেক্সট দেখি একটু, টার্ন অন টু ভেরিফিকেশন, গুগল প্রোমো ডিফল্ট, ওকে। দেখেন আমি কিন্তু অন্য একটা উপায় আমি ভেরিফিকেশন করলাম। আপনি এত ঝামেলা করবেন না, আপনি সরাসরি একটা ফোন নাম্বার ইউজ করবেন। ফোন নাম্বার ইউজ করার সাথে সাথে সেই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন। আমার টু স্টেপ ভেরিফিকেশন শেষ, তারপর হচ্ছে সেটিংগুলো শেষ। আমার চ্যানেল কিন্তু এখন তৈরি। আরও কিছু হচ্ছে সেটিং করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর ভিডিও বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।